আচ্ছা, আমাদের এই যে পৃথিবী, এটা মহাবিশ্বের আর ৫টা গ্রহের থেকে আলাদা কেন বলুন তো? এমন কি আছে আমাদের এই গ্রহে যা তাকে প্রাণে ভরিয়ে তুলেছে? আজকে আমরা পৃথিবীর সেই ৪টি মূল ভিত্তি বা মণ্ডলকে নিয়ে জানব, যারা একসঙ্গে মিলে জীবনকে সম্ভব করেছে। চলুন, এই দারুণ আলোচনাটা শুরু করা যাক। প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো এত এত গ্রহের মধ্যে আমাদের পৃথিবী কেন এতখানি স্পেশাল। উত্তরটা কিন্তু বেশ সহজ আবার গভীরও। কারণটা হলো একমাত্র পৃথিবীতেই জীবন ধারণের জন্য দরকারি ৩টা জিনিস মাটি, জল আর বাতাস একসাথে পাওয়া যায়। আর এই ৩-এর মেলবন্ধনই আমাদের গ্রহকে জীবন্ত করে তুলেছে। তো আজকে আমরা কি জানব? চলুন এক ঝলকে দেখে নিই। আমরা একে একে পৃথিবীর ৪টে প্রধান মণ্ডলকে চিনব। শিলামণ্ডল মানে আমাদের পায়ের তলার মাটি, বাড়িমণ্ডল মানে বিশাল জলভাগ, বায়ুমণ্ডল যা আমাদের ঘিরে রেখেছে, আর সবশেষে জীবমণ্ডল, যেখানে এই ৩টে মিলেমিশে প্রাণের জগৎ তৈরি করেছে। আসলে পৃথিবীর উপরিভাগটা অনেকটা একটা মিটিং পয়েন্টের মতো, যেখানে এই ৪টে প্রধান উপাদান একে অপরের সাথে মেশে একে অপরকে প্রভাবিত করে, আর তাদের এই দারুণ বোঝাপড়াতেই তৈরি হয়েছে আমাদের এই বাসযোগ্য পৃথিবী। এরাই হলো জীবনের ৪টে স্তম্ভ। প্রথমেই আসি শিলামণ্ডলের কথায়। এটা হলো পৃথিবীর সবচেয়ে ওপরের কঠিন অংশটা, যার উপর আমরা ঘরবাড়ি বানিয়ে থাকি। গ্রিক শব্দ লিথস, যার মানে হলো পাথর, সেখান থেকেই এই নামটা এসছে। পৃথিবীর ওপরের স্তরের শিলা আর মাটির পাতলা আস্তরণ নিয়ে এই মণ্ডলটা তৈরি, যা সমস্ত জীবকে পুষ্টি যোগায়। এরপর হলো বাড়িমণ্ডল, মানে সোজা কথায় আমাদের পৃথিবীর জলভাগ। এই নামটা এসেছে গ্রিক শব্দ হাইডোর থেকে, যার মানে জল। আচ্ছা, বাড়িমণ্ডল বলতে কিন্তু শুধু নদী বা সমুদ্রের জলকে বোঝায় না। এর মধ্যে বরফ, মাটির নিচের জল, এমনকি বাতাসে ভেসে বেড়ানো জলীয় বাষ্পও পড়ে। মানে জলের সবকটা অবস্থাই এর অংশ। ৩ নম্বরে আছে বায়ুমণ্ডল। এটা হলো সেই গ্যাসের চাদর যা আমাদের পৃথিবীকে চারপাশ থেকে মোড়ে রেখেছে। অ্যাটমস, এই গ্রিক শব্দের মানে হলো বাষ্প, আর সেখান থেকে এর নাম। এই বায়ুমণ্ডলই আমাদের শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দেয় আর সূর্যের মারাত্মক ক্ষতিকর রশ্মি থেকে বাঁচায়। আর সবশেষে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো জীবমণ্ডল। বায়োস একটি গ্রিক শব্দ, যার মানে হলো জীবন। এটা আসলে খুব ছোট্ট একটা এলাকা, যেখানে মাটি, জল আর বাতাস একসঙ্গে মিলে প্রাণের জন্ম দিয়েছে। মানে ছোট পোকামাকড় থেকে শুরু করে বিশাল তিমি বা আমরা মানুষ, সবার অস্তিত্ব এই জীবমণ্ডলেই। চমৎকার! তাহলে চলুন এবার শিলামণ্ডলকে নিয়ে একটু বিস্তারিতভাবে জানা যাক। পৃথিবীর এই কঠিন উপরিভাগটাকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো বিশাল স্থলভাগ, যেগুলোকে আমরা মহাদেশ বলি, আর অন্যটা হলো বিশাল জলভাগ, যেগুলোকে বলা হয় মহাসাগরীয় অববাহিকা। শিলামণ্ডলের উচ্চতার পার্থক্যটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মানে এটা জাস্ট অবিশ্বাস্য। একদিকে দেখুন পৃথিবীর সর্বোচ্চ বিন্দু মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,৮৪৮ মিটার। আর অন্যদিকে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ, যেটা প্রায় ১১,০২২ মিটার গভীর। ভাবা যায়, পুরো মাউন্ট এভারেস্টকে যদি এই খাদের মধ্যে ফেলে দেওয়া হয়, তারও এর চূড়াটা জলের প্রায় ২ কিলোমিটার নিচে থাকবে। এই বিশাল স্থলভাগগুলো মোট ৭টা প্রধান মহাদেশে ভাগ করা হয়েছে। এগুলো হলো এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়া। আচ্ছা, পৃথিবীর ম্যাপটা ভালো করে দেখলেই একটা মজার জিনিস চোখে পড়বে। বেশিরভাগ জমি বা স্থলভাগই কিন্তু উত্তর গোলার্ধে রয়েছে। প্রথমে আসি এশিয়ার কথায়। এটা তো আমরা সবাই জানি যে এটা বিশ্বের সবথেকে বড় মহাদেশ। পৃথিবীর মোট স্থলভাগের প্রায় ৩ ভাগের ১ ভাগই হল এশিয়া। এই মহাদেশটা পূর্ব গোলার্ধে রয়েছে আর কর্কট ক্রান্তি রেখার মাঝখান দিয়ে চলে গেছে, আর পশ্চিমে ইউরাল পর্বতমালা এশিয়াকে ইউরোপ থেকে আলাদা করে রেখেছে। এশিয়ার পরেই আসে আফ্রিকা, যেটা দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। আফ্রিকার ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটা পৃথিবীর একমাত্র মহাদেশ যার ওপর দিয়ে ৩টে গুরুত্বপূর্ণ রেখা, বিষুবরেখা, কর্কটক্রান্তি আর মকরক্রান্তি চলে গেছে। বিশ্বের সবচেয়ে বড় গরম মরুভূমি সাহারা এখানে। আবার পৃথিবীর দীর্ঘতম নদী নীলও এই মহাদেশেই বয়ে চলেছে। আচ্ছা, এই যোজক বা ইসথমাস জিনিসটা কি?
খুব সহজ। এটা হলো একটা সরু জমিনের অংশ যা দুটো বড় ভূখণ্ডকে জুড়ে দেয়। এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ হল পানামা যোজক, যেটা উত্তর আর দক্ষিণ আমেরিকা মহাদেশকে এক করেছে। এই ছবিটা দেখুন, তাহলে যোজক আর প্রণালীর পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। যোজক যেমন দুটো মাটিকে জোড়ে, ঠিক তার উল্টোটা হলো প্রণালী বা স্ট্রেট। প্রণালী হলো একটা সরু জলভাগ যা দুটো বড় সাগর বা মহাসাগরকে যুক্ত করে, যেমন ধরুন ভারত আর শ্রীলঙ্কার মাঝে পক প্রণালী। এবার চলুন কথা বলি বাড়িমণ্ডল নিয়ে। আমরা তো ছোটবেলা থেকেই শুনে আসছি যে পৃথিবীকে নীল গ্রহ বলে। কেন? কারণ এর প্রায় ৭১% তো জল। কিন্তু তাহলে আমরা সারাক্ষণ জলের সংকটের কথা শুনি কেন? এটাই হলো নীল গ্রহের আসল রহস্য। এই চার্টটা দেখলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, পৃথিবীর মোট জলের ৯৭%রও বেশি হল সমুদ্রের নোনা জল, যা আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। বাকি যেটুকু মিষ্টি জল আছে তারও একটা বিরাট অংশ বরফ হয়ে জমে আছে। তাহলে ভাবুন, আমাদের ব্যবহার করার মতো মিষ্টি জল কতটা কম। পৃথিবীর এই বিশাল জলভাগকে আমরা মোট ৫টা বড় মহাসাগরে ভাগ করি। আকারের দিক থেকে সবচেয়ে বড় হল প্রশান্ত মহাসাগর, তারপর আটলান্টিক, ভারত, দক্ষিণ মহাসাগর আর সবশেষে উত্তর মহাসাগর। কিন্তু আসল কথাটা হলো, এরা কিন্তু কেউই আলাদা নয়, সবাই সবার সাথে যুক্ত। আচ্ছা, আটলান্টিক মহাসাগরের কথা যদি বলি, এর দুটো দারুণ বৈশিষ্ট্য আছে। প্রথমত, এর আকৃতিটা অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো, আর দ্বিতীয়ত, এর উপকূল রেখাটা খুব বেশি ভাঙাচোরা, যা স্বাভাবিকভাবেই বন্দর তৈরির জন্য দারুণ। আর এই কারণেই ব্যবসার দিক থেকে এটা বিশ্বের সবচেয়ে ব্যস্ত মহাসাগর। এবার আসা যাক বায়ুমণ্ডলের কথায়। এটা হলো আমাদের পৃথিবীকে ঘিরে থাকা একটা অদৃশ্য গ্যাসের চাদর, যেটা ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারব না। এই বায়ুমণ্ডলই আমাদের শ্বাস নেওয়ার বাতাস দেয় আর আমাদের গ্রহকে বাসযোগ্য রাখে। এই ছবিটা দেখুন, কি সুন্দরভাবে দেখানো হয়েছে। বায়ুমণ্ডল মানে কিন্তু একটানা একটা গ্যাসের স্তর নয়, এটা অনেকটা পেঁয়াজের খোসার মতো, একটার ওপর আরেকটা স্তর দিয়ে সাজানো। আর আমরা মাটি থেকে যত ওপরে উঠতে থাকব, এর গঠন আর তাপমাত্রাও বদলাতে থাকবে। তাপমাত্রা আর গঠনের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে মোট ৫টা স্তরে ভাগ করা হয়। মাটি থেকে শুরু করলে স্তরগুলো হল ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। আমরা যে স্তরে থাকি, যেখানেই মেঘ, বৃষ্টি, ঝড় হয়, সেটা হলো সবচেয়ে নিচের স্তর, ট্রোপোস্ফিয়ার। আর এর ঠিক ওপরেই স্ট্র্যাটোস্ফিয়ারে আছে ওজোন স্তর, যা আমাদের জন্য একটা ছাতার মতো কাজ করে। তো এই যে বায়ুমণ্ডল, এতে কি কি গ্যাস আছে? এই চারটা দেখুন। সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, প্রায় ৭৮%, আর ২১% হল আমাদের প্রাণবায়ু অক্সিজেন। বাকি যে ১%, তার মধ্যে কার্বন ডাই অক্সাইড, আর্গনের মতো আরও অনেক গ্যাস রয়েছে। অবশেষে আমরা চলে এসেছি জীবমণ্ডলে। এটাই হলো সেই জাদুকরী জায়গাটা, যেখানে মাটি, জল আর বাতাস তিনটি একসাথে মিলে প্রাণের জন্ম দিয়েছে। এখানকার জীবন নানা রকমের হতে পারে, খুব ছোট আণুবীক্ষণিক জীব থেকে শুরু করে বিশাল আকারের প্রাণী পর্যন্ত। সাধারণত এই মণ্ডলগুলো একে অপরের সঙ্গে মিলে মিশে একটা দারুণ ভারসাম্য বজায় রাখে। কিন্তু সমস্যাটা তৈরি করছি আমরা, মানে মানুষেরা। আমরা গাছ কেটে ফেলছি, নদী-নালায় আবর্জনা ফেলছি, কলকারখানার গাড়ির ধোঁয়ায় বাতাস দূষিত করছি। এর ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে আর পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলি। তাই আলোচনা শেষে একটাই প্রশ্ন আমাদের সবার জন্য: শিলামণ্ডল, বায়ুমণ্ডল আর বাড়িমণ্ডলের মধ্যে এই যে সূক্ষ্ম একটা ভারসাম্য রয়েছে, আমাদের নিজেদের টিকে থাকার জন্যই সেটা রক্ষা করাটা ঠিক কতটা জরুরি? এই উত্তরটা কিন্তু আমাদেরই খুঁজে বের করতে হবে।